অ্যানুয়াল পরীক্ষার পর বাড়িতে বড্ড বোর হচ্ছিলাম, তাই বাবা মাকে বললাম একটু ঘুরতে নিয়ে চলো না। এরপর তিনজন মিলে রওনা দিলাম নতুন একটা জায়গার উদ্দেশ্যে। জয়কৃষ্ণপুর হয়ে সোনামুখী রোড ধরে কাঠিয়া বাবার আশ্রমের সামনে দিয়ে চললাম বীরসিংহের ভোরা ফরেস্টের উদ্দেশ্যে। গ্রামের রাস্তা ধরে সবুজ মাঠের মাঝখান দিয়ে সেতু পেরিয়ে ঢুকলাম ঘন জঙ্গলের মধ্যে। দুদিকে ছিল সোনাঝুরির জঙ্গল, বেশ ঘন জঙ্গল ছিল, কিন্তু কিছুটা এবড়ো খেবড়ো রাস্তা পেরিয়ে অবশেষে পৌঁছলাম নিধিবন রিসর্টে। দেখো কি সুন্দর পরিবেশটা, চারিদিকে জঙ্গলে ঘেরা রিসর্টটা দারুণ দেখতে। ঢুকতেই দেখলাম একটা মন্দির, ভেতরে পরিবেশটা দারুণ, চারিদিকটা বেশ গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। বাবার হাত ধরে হাঁটতে হাঁটতে এগিয়ে চললাম। চারিদিক সবুজে ঘেরা। দেখো কি বড় একটা শিব ঠাকুরের মূর্তি। ওইখানে পাখিদের সঙ্গে খানিক গল্প করে একটু এগিয়ে চললাম। এতটা ঘুরে নিয়ে ভারী খিদে লেগেছিল, তাই তিনজন মিলে চলে গেলাম খাবার জায়গায়। একটা সুইমিং পুলও ছিল। এবার আরাম করে খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম। বেশ খানিকটা পথ এসে ফিরতি পথে দেখলাম বাঁকুড়ার জৈন মন্দির। দেখো কি দারুণ মন্দিরটা দেখতে। এরপর এলাম অযোধ্যার জমিদার বাড়ি। কি বড় ঢোকার ফটকটা, ভেতরে অনেকগুলো ছোট ছোট মন্দির। এই সব মন্দিরগুলি শিব ঠাকুরের মন্দির। দেখো বাড়ির নকশাগুলো কি সুন্দর, তাই না? বড় বড় দালান, কি মজা লাগছিল, খালি ছোটাছুটি করছিলাম। অনেকদিন পর পায়রার বকবকমও শুনতে পেলাম। এবার ফেরার পালা। তিনজন মিলে অনেক ছবি তুলেছি। মা বাবার সাথে আজকে দিনটা দারুণ কেটেছে। রোজ একই রকম রুটিনের মধ্যে থেকে থেকে মাঝে মাঝে এইরকম একটু ঘুরতে যেতে পারলে মন্দ হয় না কিন্তু। কি বলো তোমরা? আমার এই ঘুরতে যাওয়া বর্ণনা তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু। সকলে খুব ভালো থেকো। টাটা।